নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব বাটা মাছ। বাটা মাছটা একটু অন্য রকমভাবে করব। বাটা মাছের ঝাল করব, কিন্তু কোনো কিছু ভাজবো না। মাছটা আমি ভাজবো না, না ভেজেই রান্না করব। তো এই বাটা মাছের ঝালটা করার জন্য কিন্তু ছোট সাইজের একটু বাটা মাছটা নেবেন। তো বাটা মাছের ঝাল করার জন্য বাটা মাছ তো লাগবেই। এখানে আছে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা চেরা। আর লাগবে যা যা আমি করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন প্রথমে বাটা মাছটা রান্না শুরু করি। পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি, তখন ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে এবার পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো চলুন পেঁয়াজটা, টমেটোটা খুব ভালো করে ভেজে নিয়ে আর আসছি। বাটা মাছের মধ্যেও আমি অল্প নুন দিয়ে দিয়েছি, হলুদ দেব না, শুধু নুন মেখে নিয়েছি। তো চলুন আসছি। আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি। এবার আদা রসুন বাটা দিয়েও একটুখানি কষিয়ে নেব। রসুন বাটা দিয়েও আমি একটু কষিয়ে নিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো। সামান্য জল দিয়ে আর কষিয়ে দেব। এবার মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে আর আসছি। তেল ছেড়ে যাওয়া অবধি কষাবো। করে কষিয়ে নিয়েছি আর তেলও ছেড়ে গিয়েছে মশলা থেকে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই মাছের ঝালটা একটু জলটা বেশি লাগবে, কারণ মাছগুলো যেহেতু ভাজা নেই, সিদ্ধ হতে সময় লাগে, সেই জন্যই একটু জলটা বেশি দেবেন। এবার ঝোলটা ফুটে গেলে আর আসছি। খুব ভালো করে ঝোল ফুটে গিয়েছে। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিন্তু গ্যাসটা আস্তে দিয়েই রান্না করতে হবে, জোরে দেবেন না, তাহলে ঝোলটা তো মরে যাবে কিন্তু মাছগুলো ঠিকঠাক রান্না হবে না। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে মাছগুলো রান্না করে নেব। তো চলুন দেখি, 15 মিনিট হয়ে গিয়েছে। দেখুন মাছগুলো নরম হয়ে গিয়েছে। আরও 5 মিনিট রাখবো আমি। আরও 5 মিনিট পর দেখা হচ্ছে। 5 মিনিট হয়ে গিয়েছে। একদম রেডি আমার। যে বুঝতে না পারলে একটুখানি মাছের মধ্যে খুন্তিটা প্রেস করে দেখবেন, নরম হয়ে গেলে তাহলে বুঝবেন হয়ে গিয়েছে আপনার বাটা মাছের ঝাল। তো চলুন নামিয়ে নিয়ে আর আসছি। তৈরি হয়ে গিয়েছে আমার কাঁচা বাটা মাছের ঝাল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন। তো চলুন আজকের মতো টাটা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।